অষ্টম উইকেটের ঘটনা এটি। বোলিং আক্রমণে ছিলেন মেহেদী হাসান মিরাজ। নিজের চতুর্থ ডেলিভারিটি দুর্দান্ত করেন তিনি, আর যেটি পুরোপুরি পরাস্ত হন ব্লেসিং মুজারাবানি। আর এতেই দুর্দান্ত এক স্ট্যাম্পিং করেন বাংলাদেশের উইকেট কিপার জাকির আলী অনিক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম স্ট্যাম্পিং করে ইতিহাস গড়েন অনিক। এদিকে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৯১, জিম্বাবুয়ে অল আউট হয়েছে ২৭৩ রানে। এতে সফরকারীদের ঝুলিতে বাড়তি জমা পড়েছে ৮২ রান। ৮২ রানের এই লিড দাঁড় করাতে জিম্বাবুয়েকে খেলতে হয়েছে ৮০ ওভার। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। সকাল সকাল বাংলাদেশকে আশা দেখান নাহিদ রানা, হাসান মাহমুদরা। দিনের শুরুতে তৃতীয় ওভারে নাহিদ রানার বাউন্সে পরাস্ত হয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন বেন কারেন। তার ৩ ওভার পর নাহিদের দ্বিতীয় শিকার হাফ সেঞ্চুরিয়ান ব্রায়ান বেনেট। পরের ওভারে হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি এবার অফ স্ট্যাম্প উড়ে যায় নিক ওয়েলসের। ৮৮ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে শন উইলিয়ামস আর ক্রেগ আরভিনের অনেকটা সময় প্রতিরোধ। চতুর্থ উইকেটে ৪১ রানের জুড়ি করেন উইলিয়ামস ও আরভিন। এ জুটিও ভাঙেন নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে আরভিনকে উইকেট রক্ষক জাকির আলী অনিকের ক্যাচ বানান তিনি। ৮ মতো উইকেটে লেগে থাকা উইলিয়ামসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি টাইগার স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ হন তিনি। বাংলাদেশের হয়ে ৫২ রানে ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা ৩ এবং খালেদ আহমেদ, হাসান মাহমুদ নেন ১টি করে উইকেট।